আজ থেকে শুরু হলো দেবীপক্ষের সূচনা। আজ মহালয়, সকালবেলায় আপনাদের সাথে এটা শেয়ার করতে খুব ইচ্ছা হলো। পদ্ম গাছে কুড়ি দেখলেই দুর্গাপুজোর একটা আমেজ অনুভূতি হয়, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। সকলকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন, আর ফুল আসলে তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। গুড মর্নিং অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব পজিটিভ আছেন। প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম খোল জল দেওয়ার কথা, তো আজকে সেই ডেট খোল জল দেওয়ার। কিন্তু প্রকৃতি আমাদের সাথে যে কি খেলা করে চলেছে, প্রতিনিয়ত কি যে লীলা করে চলেছে, প্রকৃতির কাছে আমরা মানুষরা হার মানতে বাধ্য। আজ ভোর 6টা, 5:30, 6টা নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি। তো বৃষ্টির ওয়েদার হলে কখনোই কোনো জৈব ধরনের খাবার দেয়া একদমই উচিত না। সেই ক্ষেত্রে খোল জল তো দেবই না। তো আজকে সেই খোল জলটা আর দেয়া যাচ্ছে না, কারণ এই বৃষ্টির ওয়েদারে যদি খোল জল দিই তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আজকে আর খোল জল দেব না। সকাল থেকে মেঘলা ওয়েদারে কারণে রোদ্দুর তো ওঠেনি, আর খোল জলও দেওয়া যাবে না আজকে। কিন্তু যেটা করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড একটু স্প্রে করব। একটা গাছ আমি আপনাদের দেখাই কি পরিস্থিতি, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি দেখানোর। দেখুন পুরো কালো হয়ে গেছে, এই যে পুরো এই ডালটা কালো হয়ে এখানে, এবং এখানে থেকে একটা নতুন শুট বেরোচ্ছিল, সেটাও কালো স্পট দেখা দিচ্ছে। তাই এগুলোকে রাখবো না, এর মায়া ত্যাগ করে এগুলোকে কেটে দেব। কারণ এই ধরনের জিনিস থাকা মানে গাছের ক্ষতি করা। সেই কারণে কেটে দিতে বাধ্য হচ্ছি, কিচ্ছু করার নেই। এই যে এখানে আমি অনেক দিন আগে ফাঙ্গিসাইড লাগিয়েছিলাম, তার প্রলেপ হালকা এখনও আছে, তো সেটাই করব। আরেকবার একটু নিচ থেকে কেটে দিই, তা নইলে গাছের আরও খারাপ করে দেবে। আমি চেয়েছিলাম এখন কাটবো না, সেটাই আমার প্ল্যান ছিল, কিন্তু এই গাছটাকে বাঁচাতে যদি চাই তাহলে এটাকে এখনই কেটে ফাঙ্গিসাইড স্প্রে করে লাগিয়ে দিতে হবে। খুব খারাপ পরিস্থিতি। এই গাছটা কেনা থেকেই না এত ভুগাচ্ছে, মানে কি বলবো। কিছু কিছু ভ্যারাইটি আছে ভীষণ ভালো তাদের রেসপন্স, আর কিছু কিছু ভ্যারাইটি আছে না ভীষণ মানে জ্বালা যন্ত্রণা দেয়। এরকমভাবে ডাল কাটতে একটু ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হই গাছকে বাঁচানোর জন্য এই ধরনের ডালগুলোকে রিমুভ করতে। এটা যদি এখনই কেটে না দিই না, আরও ভোগাবে গাছটা। কোথা থেকে আর কাটবো ভেবে পাচ্ছি। কাটার পর এই পরিস্থিতিতে এসছে, এর সব কাটা জায়গায় এবার ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। আর কাটার ডালগুলো একটু দেখাই, এই দেখুন, দেখেছেন কিভাবে কালো কালো হয়ে কি অবস্থা হয়েছে। খুব বাজে পরিস্থিতি। এই দেখুন এই গাছটা মানে এই গাছটা শুরু থেকে ভীষণ ভোগাচ্ছে। আর সকাল থেকে ওয়েদার খারাপ হওয়ার জন্য কোনো তো প্লেন যায়নি, আর এখন সেই পরপর প্লেনগুলো যাচ্ছে, তাই প্লেনের আওয়াজ আসছে। আমি আগের দিন বলেছিলাম এয়ারপোর্টের খুব কাছেই আমার বাড়ি, সেই কারণে প্রতিনিয়ত আমাদেরকে এই প্লেনের আওয়াজটার সাথে মানিয়ে নিয়ে চলতে হয়, কিছু করার নেই। আমরা এতে হ্যাবিচুয়েট হয়ে গেছি।
একটু মোটা করে ফাঙ্গিসাইড দেব, যাতে সহজে বৃষ্টি হলে সহজে ধুয়ে যেতে না পারে। সেই কারণে একটু মোটা করে দেব, বেশ ওপরটা পুরু হবে। এই গাছটাতে আমরা কিন্তু খোলের জল টল কিচ্ছু দেব না, শুধু জল স্প্রে করব, তাও মাটি শুকিয়ে গেলে তাইলে শুধু জল স্প্রে করব। এছাড়া এতে কোনো খাবার, অর্গানিক হোক আর রাসায়নিক হোক, কোনো খাবারই দেব না। তবে গাছটা একটা পজিটিভ দিক আছে, এই ছোটো ছোটো গুড়ি গুড়ি শুট বেরোনোর চান্স আছে। তো দেখা যাক গাছটার কি হয়। আমার ছাদ বাগানের এই ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা অল্পেতেই সাবধান হতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।